পবিত্র রমজান মাস শেষ হয়ে সামনেই আসছে আমাদের সবচেয়ে খুশির দিন, ঈদের দিন। আর এই দিনে মুখে লেগে থাকার মতো মজাদার ডেজার্ট সবারই চাই। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো ঈদের দিনে সবারই মিষ্টি মুখ করতেই হবে। তো মুখে লেগে থাকার মতো খুব মজাদার একটি ডেজার্ট আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। খুব অল্প সময়েই এই ডেজার্টটি তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক ঈদ স্পেশাল ডেজার্ট। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম ডেজার্টটি তৈরির মূল উপকরণ। এইটা হচ্ছে চুই পিঠা। আমি একটা দোকান থেকে কিনে নিয়েছি, আপনারা সব দোকানেই পেয়ে যাবেন। তো ওইটা খুব চিকন আর দেখতেও বেশ সুন্দর। তো যাই হোক, তারপর নিয়ে নিলাম একদম তরল দুধ, আর এটা একদম খাঁটি গরুর দুধ। তো আপনারা চেষ্টা করবেন খাঁটি গরুর দুধটা দিয়ে তৈরি করার জন্য। অনেকে প্যাকেটের দুধ দিয়েও তৈরি করতে পারবেন, বাট খাঁটি গরুর দুধটা দিয়ে অন্যরকম একটা ফ্লেভার আসে। তো তারপর দিয়ে দিলাম তেজপাতা আর দারচিনি। তো এই সবগুলো উপকরণ দিয়ে তারপর আমি প্যানটাকে একদম চুলায় বসিয়ে দিলাম, আর দুধটাকে অনবরত নাড়াচাড়া করতে করতে তারপর অনেকটা ঘন করে ফেলব। দুধটা ঘন থাকলে ডেজার্টটাও খুব মজা হবে। তো তারপর আমি এখানে চুই পিঠাগুলো একটা হাঁড়িতে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম। তো এটা একদম আপনার অনেকটা সিদ্ধ হয়ে এলে তারপর আমি এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একদম ভাতের মতো সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমি তুলে নিয়ে তারপর সরিয়ে রাখলাম। আর এই দিকে দুধটা একদম ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা চুই পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিব। তো এটা একে একে দিতে হবে, একসাথে দিলে অনেক সময় একসাথে দলা বেঁধে যাবে। তো তার জন্য আপনারা চেষ্টা করবেন অবশ্যই একসাথে না দিয়ে অল্প অল্প করে দিয়ে তারপর দুধের মধ্যে নাড়াচাড়া করে তারপর আবার একটু অল্প নিয়ে তারপর দুধের মধ্যে নাড়াচাড়া করবেন। তো এতে করে প্রত্যেকটা চুই পিঠা একদম আলাদা আলাদা থাকবে আর খুব দেখতেও সুন্দর লাগবে, একসাথে দলা পেকে যাবে না। তো এই পর্যায়ে আমি সবগুলো দিয়ে দিলাম চুই পিঠা সিদ্ধ করে রাখা। তো তারপর আমি দিয়ে দিলাম বিভিন্ন ধরনের বাদাম। তো আপনাদের হাতের নাগালে যেই ধরনের বাদামই থাকবে তো ওইগুলোই দিয়ে দিবেন। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আর এইখানে অল্প বাদাম দিয়েছি, বাকি বাদামটা ডেকোরেশনের সময় দিয়ে দিব। তো যাই হোক, সবগুলো দেওয়া হয়ে গেছে। তো তারপর অনবরত নাড়াচাড়া করার পর একদম দুধটা ঘন হয়ে গিয়েছে। তো একদম কমপ্লিট। তো এই যে হয়ে গেল খুব অল্প সময়েই ভীষণ মজাদার চুই পিঠার ডেজার্ট। তো ঈদের দিনে এইরকম স্পেশাল একটি ডেজার্ট যদি আপনি সবাইকে বানিয়ে খাওয়ান তাহলে আপনার প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে যাবে। আর খুব অল্প সময়েই এটি তৈরি করা যায়। তো সবাই ঈদের স্পেশাল ডেজার্ট হিসেবে অবশ্যই এই রেসিপিটি ফলো করবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। অগ্রিম ঈদ মোবারক। সবার ঈদ আনন্দময় হোক এই কামনাই করি। দেখা হবে নেক্সট ঈদ স্পেশাল ব্লগ দিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।